আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা জিমেলের মধ্যে কাউকে কিভাবে ইমেল পাঠাবেন সেটাই আমি আপনাদের দেখাবো। জিমেল থেকে কিভাবে ইমেল পাঠাতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো। তার জন্য আপনাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। সবার প্রথমে আপনারা জিমেলের অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। এবার জিমেল পাঠাতে হলে পরে জিমেলের অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পরে এবার কীভাবে আপনারা জিমেল লিখবেন, জিমেলের মাধ্যমে কীভাবে ইমেল করবেন সেটাই দেখাবো। এবার সেটা করতে হলে পরে এখানে সিম্পলভাবে দেখতে পারবেন আপনাদের এখানে কম্পোজ বলে একটা অপশন থাকবে। এই কম্পোজ অপশানে আপনাদের ক্লিক করতে হবে। এই অপশানটিতে ক্লিক করার পর এখানে আপনাদের কী বলবে, এখানে আপনাদের যেই ইমেল আইডি শো করবে ওটা হচ্ছে আপনার। এবার যাকে পাঠাবেন তার ইমেল আইডি এখানে কিন্তু দিতে হবে। যেহেতু আমি এখানে একটি ইমেল আইডি দিয়ে দিচ্ছি, তারপর আমি এখানে দেখাচ্ছি। আমি এখানে একটি ইমেল আইডি দিয়ে দিলাম, ঠিক আপনারা এখানে ইমেল আইডি দিয়ে দেবেন, তার ইমেল আইডি কিন্তু এখানে চলে যাবে। এবার একসাথে আপনারা অনেকগুলি ইমেল আইডিও কিন্তু এখানে দিতে পারেন। যেহেতু আমি একটি ইমেল আইডি দিচ্ছি, এবার এখানে কি লিখবেন, সাবজেক্ট কী বিষয়ে আপনার ইমেলটি পাঠাচ্ছেন সেই বিষয়টা আপনি এখানে লিখতে পারেন। যেই বিষয়ে আপনি ইমেলটি পাঠাচ্ছেন তারপর এখানে কী করবেন, সিম্পলভাবে কম্পোজ ইমেল এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সিম্পলভাবে এখানে আপনারা সেই বিষয়টিকে এখানে তুলে ধরবেন। এরকমভাবে আপনারা লিখবেন, যেরকমভাবে লিখেন আপনারা আপনাদের ইমেলটিও এরকমভাবে লিখবেন। যেই বিষয়টা আপনারা লিখতে চান সেটা এখানে ফুল আপনারা লিখে নেবেন। লেখার পর কীভাবে ইমেল পাঠাতে হয় সেটাই আমি আপনাদের এখানে দেখাবো। ধরুন আমি এখানে কিছু ইমোজি দিয়ে দিচ্ছি, এখানে আমি ডেমো দেখাচ্ছি, আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। ঠিক আপনারা এরকমভাবে কিন্তু এটা করতে পারবেন। এরকমভাবে আমি কী করলাম, কিছু ইমোজি কিন্তু পাঠাবো। এবার এটা আপনারা লিখতে পারেন, যেরকমভাবে আপনারা লেখার সেরকমভাবে লিখতে পারেন আপনাদের ইমেলটি যেটা আপনারা পাঠাচ্ছেন। এবার লেখার পর এখানে কীভাবে পাঠাবেন সেটাই আমি আপনাদের দেখাবো। এবার এটা যখনই কমপ্লিট হয়ে যাবে, হয়ে যাওয়ার পর এখানে ওপরের দিকে দেখতে পারবেন আপনাদের একটি অপশান থাকবে, এই সেন্ডের অপশান। এই অপশানে ক্লিক করলে পারে কিন্তু আপনাদের ইমেলটি তার কাছে পৌঁছে যাবে। এবারে একটি বিষয় আমি আপনাদের বলে দিচ্ছি, অনেকজন ফটো ভিডিও পাঠাতে চান, তারা এই সিম্পলভাবে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাটাচ ফাইলে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের ফাইলে যেই সব ফটো ভিডিও থাকবে সেইগুলো কিন্তু এখানে শো করবে, ওইগুলো আপনারা পাঠাতে পারবেন। আবার যেহেতু আমি এখানে কী করবো, আমি ইমেলটিকে পাঠাবো, তার জন্য সিম্পলভাবে এই সেন্ড অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে সেন্ডিং দেখাবে, এখান থেকে দেখবেন সেন্ড কিন্তু হয়ে গিয়েছে এবং তার কাছে পৌঁছে যাবে তার ইমেলটি। আপনি যেটা লিখেছেন সেটা কিন্তু তার কাছে পৌঁছে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। ঠিক আপনারা এইরকমভাবে কিন্তু ইমেল পাঠাতে পারবেন। এবার ইমেলটি সাকসেসফুলি আপনাদের গিয়েছে কি যায়নি সেটাও আপনারা দেখতে পারবেন। এবার সেটা দেখতে হলে পরে এখানে সিম্পলভাবে এই 3 লাইন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি অপশান সেন্ডের অপশান, সেন্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের ইমেলটি পৌঁছেছে নাকি। যেহেতু আমার এই ইমেলটি চলে গিয়েছে এটা কিন্তু দেখাচ্ছে, এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু সেন্ডের অপশান কিন্তু দেখাচ্ছে, এটা কিন্তু পৌঁছে গিয়েছে, এটা কিন্তু দেখাচ্ছে। ঠিক আপনারা এরকমভাবে কিন্তু ইমেল পাঠাতে পারবেন যে কাউকে। কীভাবে ইমেল পাঠাতে হয় সেটাই আমি আপনাদের দেখালাম। এখানে সিম্পলভাবে কম্পোজ অপশানে ক্লিক করলে পরেই কিন্তু আপনাদের এখানে আপনাদের ইমেল আইডি শো করবে এবং এখানে আপনাদের যেই ইমেলের মাধ্যমে পাঠাতে চান সেটা আপনারা এখান থেকে লিখে দেবেন। যেহেতু আমি এখানে অলরেডি পাঠিয়ে দিয়েছি, ঠিক আপনারা এরকমভাবে পাঠাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটিকে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি।